নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো বাসন্তী পোলাও। তার জন্য এখানে দেরাদুন চাল আধ ঘন্টা মতন জলে ভিজিয়ে নিয়েছি। তারপর আমি জল ঝরিয়ে নেব। তো জল ঝরিয়েও সেটাকে আমি 15 থেকে 20 মিনিট পর্যন্ত রেখে দেব, যাতে সম্পূর্ণ জলটা ঝরে যায়, দিয়ে ঝরঝরে হয়ে যায়। এদিকে কি কি লাগবে আমি আগে দেখিয়ে দিই। এই ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে পোলাও বানানোর জন্য। এরপর আমি সেই ঝরঝরে চালটাকে, মানে যেটা জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম কাঁচের বোলের মধ্যে। এরপর এক এক করে হলুদ আর লবণ দিয়ে দেব, আর তারপরে দেব আদা বাটা, আর দেব ঘি। তো এইগুলো দিয়ে আমি ভালোভাবে চালটাকে মাখিয়ে রাখবো। ওই আবার 15-20 মিনিট পর্যন্ত মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলেই হবে। এরপর আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে, কারণ সম্পূর্ণ রান্নাটা হবে প্রেসার কুকারে। তো কুকারের মধ্যে দিয়ে দিলাম ঘি, আর দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা সমস্ত একসাথে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার হালকা একটুখানি এটা নাড়াচাড়া করে নিয়ে কাজু আর কিশমিশ কিছুটা পরিমাণ নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ওই একই সাথে ভেজে নেব। হালকা ভাজতে হবে, বেশি ভাজলে কিন্তু একটা কালো কালো ভাব এসে যাবে। এরপর ম্যারিনেট করা চালটাকেও দিয়ে দেব ঘিয়ের মধ্যে। এরপর আমি আর একটু নাড়াচাড়া করে নেব। যদি অল্প পরিমাণ জল থেকেও থাকে তাহলে একদম ঝুরঝুরে হয়ে ভাজা হয়ে যাবে। এবার চাল যতটা নিয়েছি জল তার ডবল নিতে হবে। যেই পাত্রে আপনি চাল মাপবেন সেই পাত্রতে ডবল জল নিতে হবে। তো সেটা বাটি হোক বা গ্লাস হোক বা কাপ হোক। তো আমি এখানে দুটো ছোটো ছোটো কাঁচা লঙ্কা ছিল, সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা আমি একটু কম দিয়েছি, কারণ আমার বাড়িতে চিনি মানে মিষ্টির ভাগটা কম খায়। এখানে কিন্তু একটু চিনি মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তো চিনির পরিমাপটা আপনারা নিজেদের মতন দিয়ে নেবেন। এরপর দুটো হুইসেল দিয়ে দিলাম। তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর প্রেসার কুকারটাকে আমি খুলে দেখাচ্ছি, দেখুন কেমন পোলাওটা হয়েছে। তো দেখেই কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ, একদম পারফেক্ট হয়েছে বাসন্তী পোলাও। এরপর আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন, প্রথমে কিন্তু দেখলে মনে হবে যে একটু যেন চিপচিপে ভাব আছে। তো এটা চিপচিপে ভাব না, এটা কিছুক্ষণ আমি যদি রেখে দিই হাওয়ার মধ্যে, মানে 15-20 মিনিট পর্যন্ত হাওয়া খেয়ে গেলে এটা একদম ঝরঝরে হয়ে যাবে। একদম পারফেক্ট বাসন্তী পোলাও তৈরি। তো কিভাবে বাসন্তী পোলাও বানাবেন প্রেসার কুকারের মধ্যে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, সেই ভিডিওটা আপনারা দেখে নিলেন। চাইলে সকলকে দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করে, আর আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।